সব স্বপ্নের একটা ঠিকানা থাকে, আর আমার স্বপ্নের নাম লাদাখ। ছোটবেলা থেকে যে পাহাড়কে শুধু ছবিতে দেখেছি, আজ সেই পাহাড়ের বুক চিরেই ছুটে চলেছে আমার বাইক প্যান্থার। এই যাত্রা শুধু কয়েকশো কিলোমিটারের নয়, নিজের সঙ্গে করা প্রতিশ্রুতির গল্প। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো গন্তব্যে নয়, পথেই লুকিয়ে আছে। চলুন আপনাদের নিয়ে যাই আমার জীবনের সবচেয়ে আবেগের, সবচেয়ে স্মরণীয় লাদাখ রাইডে। মাইটি গণবরঞ্জন, এদিকটা দেখো, সার্থক এ জীবন, সার্থক লাদাখ রাইড। চারদিকটা দেখে স্বর্গ মনে হচ্ছে। ওই ছোটবেলায় মহালয়াতে দেখাতো না যে বাবা ভোলেনাথ রয়েছে কৈলাসে, ওরকমই লাগছে আমার। গুড মর্নিং এগেন। আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের ব্যাগগুলো, লাগেজগুলো লোড হয়ে গেছে। এবার জাস্ট ফিউল আপ করবো, বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের লাইন আপ। আমার প্যান্থার, পালসার 125, এক্সপালস 200। এই যে দেবাশিসদার সাথে কালকে আমাদের মানালিতে মিট আপ হয়েছে, সোনুদা। আর এখানে এখনও প্রস্তুতি চলছে। ফুর্তিবাজ ভাই, যাবে নাকি তুমি? সত্যি আমি গর্বিত, আমি ভারতীয়। আমার ভারতবর্ষে এত সুন্দর জায়গা আছে, সিরিয়াসলি ভেবেই মানে একটা আলাদা ফিলিং কাজ করে নিজের মধ্যে, যে ভগবান আমার বাবা মার মতো একজন মা বাবা দিয়েছে, তারপরে ভারতবর্ষের মতো একটা সোনার মতো দেশে জন্ম দিয়েছে। আর কি চাই জীবনে। রোথাংলা 48 কিলোমিটার, মার্থি 31, অটল টানেল রোথাং 21 কিলোমিটার। দেখো ভাই, দেখো দেখো যারা, দেখো নাম তেরা লিখা, দ্য ওয়ে টু অটল টানেল। সামনে হালকা মেঘ করে আছে, আর পুরোপুরি স্নো ক্যাপড একটা মাউন্টেন। ফাইনালি উই রিচড অ্যাট অটল টানেল। এই মুহূর্তে আমরা প্রবেশ করে ফেলেছি অটল টানেলের ভেতরে। ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যান্ড লার্জেস্ট টানেল, অটল টানেল। ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি। ভাই, এখানে রাস্তাটা না মনে হচ্ছে মানে মেঝে যেমন হয় ওরকম লেভেলের রাস্তাটা করা আছে, মানে আমাদের ঘরের যেমন মেঝে ওরকম বিশাল স্লিপারি। বন্ধুগণ, আমরা এই মুহূর্তে অটল টানেলটাকে জাস্ট পার করে চেনাব রিভারের ওপর যে ব্রিজটা আছে, সেই ব্রিজটার ওপরে দাঁড়িয়ে আছি। আর টানেলটা পার হতেই পুরোপুরি ক্লাইমেটিক এতটা পরিমাণে চেঞ্জ আসলো, জাস্ট আনএক্সপেক্টেড। সো লুক অ্যাট দ্য বিউটি। আমি তোমাদের দেখা, গাইজ, এই টি শার্টটা হচ্ছে আমাদের টিমের টি শার্ট, আমরা বানিয়েছি, দ্য ওয়ারিয়র্স। তো টি শার্টটা পরে কেমন লাগছে এটা আমাকে কমেন্ট করে জানাও। এটা আমাদের টিমের প্রত্যেকেরই আছে গ্রুপ ফটো। আমি ইনস্টাগ্রাম পেজে, ফেসবুক পেজে আপলোড করব, আর সেগুলো আপডেটেড থাকতে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করব। রাস্তাটাকে একবার দেখো, বাঁদিকে রয়েছে চেনাব রিভার, এখানে রয়েছে এত সুন্দর একটা ভ্যালি, ওপরে স্নোপিক মাউন্টেন, আর ডান দিকে এরকম ক্লিফ হ্যাঙ্গারের মতো পাহাড়। লাভলি, হোয়াট আ রোড দিস ইজ ম্যান। চেনাব রিভারটা আমাদের বাদিক থেকে কেটে গেল, এবার ডান দিক নিয়ে নিলাম। ডান দিক টার্ন নেওয়ার পরে যে নদীটা শুরু হলো সেটা হচ্ছে ভাগা রিভার। আমরা রাইড করছিলাম টুয়ার্ডস দারচা বর্ডার, দেন চিঙ্কোলা। তো মাঝ রাস্তায় বৃষ্টি নেমে গেছে, তো আমরা এই ব্যাগ থেকে বাঞ্জি ফাঞ্জি সব খুলে রেনকোট বার করে পরে নিয়েছি, আর সাথে সাথে বৃষ্টিও থেমে গেল। কি কপাল ভাবো। যাই হোক, রেনকোটটা খুলবো না, তার কারণ আগে হয়তো বৃষ্টি হতে পারে, বা চিঙ্কোলা টপে যে ঠান্ডাটা লাগবে রেনকোট পরে থাকলে সেটা অনেক পরিমাণে রিডিউস হবে। পাহাড়ের ওয়েদার সিরিয়াসলি আনপ্রেডিক্টেবল। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা রেনকোট পরলাম দাঁড়িয়ে, সব ব্যাগ ট্যাগ খুলে, আর এখন দেখো বৃষ্টি থেমে এরকম রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ। দারচা চেকপোস্ট, এই যে দারচা চেকপোস্ট থেকে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে আমরা বেরিয়ে যেতে চলেছি এখন। দ্য ফাইনাল 40 ফর গণবরঞ্জন। লেফট সাইডে বিয়াস রিভার অ্যান্ড
We are moving around Gonboranjon, the mighty Gonboranjon. Surprise, surprise! Off-road started, man. This is called the real Zanskar. अब आ रहा है मजा, मैन। উপর থেকে জলটা পড়ছে আর আইস হয়ে যাচ্ছে, পুরো ফ্রেশ স্নোগুলো। উপর থেকে জলটা যা ঝর্ণার মতো পড়ছে আর বরফ হয়ে যাচ্ছে। পাওয়ার ল্যাগিং কিন্তু শুরু হয়ে গেছে, ভালোই পাওয়ার ল্যাগ করছে গাড়ি। এদিকটা দেখো ম্যান, এদিকটা দেখো। সার্থক এ জীবন, সার্থক লাদাখ রাইড। এতদিন সিনেমাতে দেখে এসেছি, ভিডিওতে দেখে এসেছি, বাট স্বপ্ন দেখে গেছি সামনে থেকে একদিন দেখব। আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাত্র 19 কিলোমিটার দূর। ভাই দেখো চারিদিকে বরফ, মাঝখানে আমি, ম্যান। চারদিকটা দেখে স্বর্গ মনে হচ্ছে। ওই ছোটবেলায় মহালয়াতে দেখাতো না যে বাবা ভোলেনাথ রয়েছে কৈলাসে, ওরকমই লাগছে আমার। অফরোড, অফরোড, অফরোড। ও ভাই চকচক করছে, লিটারেলি হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার একদম সূর্যের আলোটা পড়ে। ছোটা সা ওয়াটার ক্রসিং, সব বরফ গলা জল। আমাকে পাটা বাঁচিয়ে চলতে হবে, তার কারণ গরিবের জুতো ওয়াটার প্রুফিং সিস্টেম নেই। We got reached, man. Finally, 16,580 feet. ফাইনালি সিঙ্কুলা টপে আমরা পৌঁছে গেছি। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তার কারণ অক্সিজেনের কমি হতে পারে। জাস্ট দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা, চারিদিক বরফই বরফ, আর আমি একা। আমার টিম থেকে মনে হয় ওরা নিচে পড়ে আছে। দুর্দান্ত একটা অনুভূতি গাইস, দুর্দান্ত, কিছু বলার মতো নেই আমার আর। সিঙ্কুলা টপ থেকে এখন আমরা নামছি টুয়ার্ডস গণমনোরঞ্জন। ভাই সিঙ্কুলা টপের এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। আজকে আচ্ছা কোনো গল্পই নেই। জুতোটা গেল আমার ভিজে, আমার ভাই আমাদের ট্র্যাক্টরটাও ঠিকভাবে আসতে পারছে না, আমি কীভাবে যাব? তাও আমি একা আছি, কেউ নেই এখানটায়। জিজ্ঞাসা করতে হবে ওই ড্রাইভারদের যে গণমনোরঞ্জন কি আদৌ ঠিক দিকে আসলাম। তখন আমি জাস্ট নেমেই যাচ্ছি, আর কোনো গল্প নেই আমার। ও হ্যাঁ হবে হয়তো ঠিক গণমনোরঞ্জনটা, কারণ কিছু রাইডার ওপর থেকে লুক ঘুরে ঘুরে উঠছে। ভাইয়া गणमोरंजन ये इसी रास्ते से ना, इसी रास्ते से नीचे जाना पड़ेगा ना। धन्यवाद। और এই লেভেলের একটা ক্রসিং ব্রিজ দিয়েছে। নাইস ম্যান, নাইস। নিমো गणमोरंजन, गणमोरंजन एकदम सीधा ना। थैंक यू। थैंक यू सो मच।
এদিকের পাহাড়গুলো দেখো, মনে হচ্ছে যে পাথরের পুরো পাহাড়, মানে বোল্ডারের পাহাড় অ্যাকচুয়ালি, যখন তখন পাহাড় থেকে পাথর পড়ে, কেমন একটা। আর এই ডান দিকেই আমার গণমরঞ্জন। ফাইনালি আমি স্বপ্নের একদম দোরগোড়ায়, পাদুম 85। আজকে আমাদের ডেস্টিনেশন অ্যাকচুয়ালি পাদুম। তো গণমরঞ্জনে আমি টাইম স্পেন্ড করব, তারপরে যাব পাদুম। আপাতত আমি আমার স্বপ্ন গণমরঞ্জনের কাছে আছি। গণমরঞ্জনটাকে চাইলেই আমি হাত দিয়ে এই পাহাড়টাকে ধরতে পারি, বাট হাত দিয়ে না, আমি নিজের চোখ দিয়ে চোখ মেলে দেখতে চাই ওই পাহাড়টা থেকে। তো ঝটপট নিচে যাই, নেমে গণমরঞ্জনকে দেখি। আমি এখন রয়েছি গণমরঞ্জনের সামনে। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় রয়েছি, তার বলার অপেক্ষা তো রাখেই না। তো এই সেরা লেভেলের নাজারা, এখানে পাশে নদী বয়ে চলেছে, আর এখানে দ্য মাইটি গণমরঞ্জন। এখানে আমার অ্যাপাচি 164V, মাই প্যান্থার। এই যে গণমরঞ্জন, এই যে আমি, আর আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। জাস্ট ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো নদীর স্রোতটা দেখো, পুরো 360 ভিউটা দেখো। আমি এখন কোন জায়গায় আছি, কোন স্বর্গে আছি। গণমরঞ্জন থেকে প্রায় 35 কিলোমিটার আমি এগিয়ে চলে এসেছি। আমি যাচ্ছি টুয়ার্ডস পাদুম। ভাই, প্রাকৃতিক সৌন্দর্য, ঠাসা কিছু গ্রাম, থাং, তায়াকশি, এই সমস্ত গ্রামগুলো জাস্ট অস্বাভাবিক সুন্দর। এরকম শান্ত ছোট্ট গ্রাম, কিন্তু সৌন্দর্য সীমা পার, কোনো কথা হবে না তা নিয়ে। আর লাদাখ স্পেশাল ধূসর পাহাড় অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের। এই হচ্ছে পূর্ণে ব্রিজ, আর নদীর জলটা দেখো, ক্রিস্টাল ক্লিয়ার ব্লু একেবারে। ফাইনালি আমরা পৌঁছে গেছি পেনজিলা টপ। এই হচ্ছে পেনজিলা টপ। এরা লেকের মধ্যে স্নান করতে নেমে পড়েছে। রিয়েল টাইম অ্যাডভেঞ্চার করছে এরাই ভাই। নামো নামো নামো, পানি বহুত গরম है ভাই। আরে বোকা, এখানে ফ্রোজেন পাহাড়, আর এখানে ভাই বরফ গলা জলে মালগুলো স্নান করতে নেমেছে। আমরা এখানে আমাদের বিখ্যাত শেফ সন্দীপদা আবার বহু প্রচলিত ম্যাগি নিয়ে